আচ্ছা ধরুন ফেসবুকে আমি আপনার ফ্রেন্ড হিসাবে আছি, এবার আমি হঠাৎ করে আমার ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করে দিলাম এবং প্রফেশনাল মোড অন করার পর রেগুলার আমি একটা ক্যাটাগরির উপরে ভিডিও ছাড়া আরম্ভ করলাম এবং সেটা কি ক্যাটাগরি, সেটা ধরুন ফানি ভিডিও ছাড়া আরম্ভ করলাম, কিংবা সেটা এমন কোনো ক্যাটাগরি যেটা আপনি পছন্দ করেন না। ধরুন আপনি এডুকেশনাল কন্টেন্ট দেখতে পছন্দ করেন, কিন্তু আমি চাচ্ছি কি ফানি ভিডিও। আপনি কখনো লিপসিং ভিডিও দেখেন না বা আপনি কখনো ড্যান্সের ভিডিও দেখেন না, কিন্তু আমি লিপসিং ভিডিও ছাড়ছি বা ফানি ভিডিও ছাড়ছি, কুকিং ভিডিও ছাড়ছি, কিন্তু সেগুলো আপনি পছন্দ করেন না। তাহলে আপনি কি আমার ভিডিওটা দেখবেন? যতই আপনি আমার ফ্রেন্ড লিস্টে থাকুন না কেন, কখনোই কিন্তু দেখবেন না। হয়তো বা একটু একটু দেখে আপনি লাইকটা হয়তো দেবেন, কিন্তু ভিডিওটা কখনোই পুরোটা দেখবেন না, কারণ আপনার ভালো লাগছে না দেখতে। হয়তো আমি আপনার সাথে ফ্রেন্ড হিসাবে আছি, তাই আপনার পোস্টটাকে লাইক করে দেবেন, এই তো, কিন্তু এতে আপনি কিন্তু আমার ক্ষতি করছেন। একই রকম ভাবে ধরুন আমি একটা পেজ ওপেন করেছি এবং সেই পেজে আমি ধরুন এডুকেশনাল ক্যাটাগরির ভিডিও আপলোড করছি এবং আমি আমার যত ফ্রেন্ড আছে এবং আপনি সবাইকে আমি একবারে ইনভাইট করে দিলাম। আচ্ছা, ইনভাইট করার পরে আপনি ধরুন এডুকেশনাল ভিডিও পছন্দ করেন না, আপনি এবার ফানি ভিডিও দেখতে চাইছেন, কিন্তু আমি তো এডুকেশনাল ভিডিও ছাড়ছি সেই পেজে। আপনি হয়তো ফলো করলেন, আপনি আমার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করলেন, ফলো করলেন আমার পেজটাকে, কিন্তু আপনি কি আমার পেজের ভিডিও দেখবেন? দেখবেন না। তাহলে এই একই রকম কিন্তু হচ্ছে আপনাদের সাথেও। আপনারা যাকে তাকে আপনার পেজের ইনভিটেশন পাঠাচ্ছেন, কিংবা আপনার ফ্রেন্ড লিস্টে যারা ছিল তারা ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেছে, কিন্তু আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করেন তারা কিন্তু সেটা পছন্দ করে না। তাহলে এখন উপায় কি? দুটো উপায় আমি আপনাদের বলে দেবো। একটা ফেসবুক আইডি বা প্রোফাইলের ক্ষেত্রে কি করবেন এবং আরেকটা পেজের ক্ষেত্রে কি করবেন। সবার প্রথমত যদি প্রোফাইলের কথা বলি, তাহলে আপনি প্রতিদিন চেক করুন যে আপনার প্রোফাইলে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, যে পোস্ট করছেন, কারা লাইক করছে, কারা কমেন্টস করছে, সেটা আপনি চেক করুন। যারা কমেন্টস করছে তাদের বাদ দিয়ে বা যারা লাইক করছে তার বাদ দিয়ে বাকি যারা কিনা আপনার কোনো রকম পোস্টে কোনোভাবে এঙ্গেজ হচ্ছে না, তাদেরকে আপনি আনফ্রেন্ড করে দিন। তারা যদি আপনার কাছের কেউ হয় তবুও আনফ্রেন্ড করুন। দরকার হলে আপনি আলাদা একটা ফেসবুক প্রোফাইল খুলুন, সেটাতে প্রফেশনাল মোড অন করার প্রয়োজন নেই, সবার সাথে আপনি যোগাযোগ রাখুন সেই প্রোফাইলের মাধ্যমে। কিন্তু প্রফেশনাল মোড যখন অন করছেন, তাহলে আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে। আপনি ফেসবুক থেকে কিছু ইনকাম করতে চান, তাহলে সেইভাবে আপনাকে কাজ করতে হবে। আপনার কন্টেন্ট যাতে গ্রো করে, আপনার ফেসবুক প্রোফাইলটা যাতে গ্রো করে, কন্টেন্টে যেন রিচ আসে, এঙ্গেজমেন্ট বাড়ে, তার জন্য কাজ করতে হবে। এবারে আপনি বলছেন ঠিক আছে, কেউ লাইক না করলো তাতে কি, কেউ না দেখলো তাতে কি, সে আমার ফ্রেন্ড হিসাবে থাকুক না। না, এতে আপনার প্রচুর ক্ষতি। কেমন? ধরুন আপনি ভিডিও ছেড়েছেন, আমি আপনার ফ্রেন্ড লিস্টে আছি, আপনার ভিডিও আমার সামনে আসলো, প্রথমে কি যারা ফ্রেন্ড লিস্টে আছে, যারা ফলোয়ার্স আছে, তাদের কাছে যাবে ভিডিওগুলো, কিন্তু আমি তো আপনার ভিডিওটা দেখলাম না, কিংবা খুব জোর আমি একটা লাইক করলাম কিন্তু ভিডিওটা পুরোটা দেখলাম না। তখন ফেসবুক কিন্তু বুঝবে যে এই ভিডিও দেখছে না কেউ, মানে এর যারা ফলোয়ার্স আছে তারাই এই ভিডিওর সাথে এঙ্গেজ হচ্ছে না, অডিয়েন্স রিটেনশন কম আসছে। তখন ফেসবুক কি করবে? সেই ভিডিওটা যারা আপনার নন ফলোয়ার্স আছে তাদের কাছে কিন্তু রিচ দেওয়া বন্ধ করে দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? তো এখনই আমি যে কাজটা বললাম সেটা করুন ঠিক মতো, ঠিক আছে? দ্বিতীয়ত, যদি আপনার পেজ থাকে এবং আপনি যাকে তাকে খুশি ইনভাইট করে দিয়েছেন, তারা আপনার পেজটাকে ফলো করেছে, তাহলে পুরো শেষ, মানে আপনার পেজ কখনোই আর গ্রো হবে না। তাহলে কিভাবে ইনভাইট করবেন, কাদের ইনভাইট করবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাইডে স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা ভালো করে বুঝে নিন। যাদের ইনভাইট করবেন তারা আপনার ইনভিটেশন তো অ্যাকসেপ্ট করবেই, তার সাথে সাথে আপনার ভিডিও দেখবে, ঠিক আছে? তো কিভাবে করবেন দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে রয়েছি। ফেসবুকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল আইকন আছে, এর উপরে ক্লিক করবেন, অথবা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানেও আপনি ক্লিক করতে পারেন। তো আমি যেহেতু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে গেছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে হোম, ইনসাইট, কন্টেন্ট এবং তারপরে রয়েছে এঙ্গেজমেন্ট। তো আমরা কি করব? এঙ্গেজমেন্টে ক্লিক করব। এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। এঙ্গেজমেন্টে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন একটা
ফিচার বা অপশন রয়েছে, পিপল টু ইনভাইট, গ্রো ইউর ফলোইং। পিপল টু ইনভাইট, ফেসবুক আপনাকে বলছে আপনি কাদেরকে ইনভাইট করবেন, এটা আপনাকে বুঝতে হবে ফেসবুক আপনাকে কি বলতে চাইছে। আপনাকে কিন্তু ফেসবুক একদম পুরোপুরিভাবে গাইড করছে, আপনারা সেটা বুঝতে পারেন না। দেখুন, পিপল টু ইনভাইট, আপনারাও তো ইনভাইট করেছেন তাই না, কিন্তু ভুল মানুষকে ইনভাইট করেছেন, যার ফলে আপনার পেজ কখনোই গ্রো হবে না। তো আমরা কি করব, এই পিপল টু ইনভাইটে ক্লিক করব। পিপল টু ইনভাইটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন, এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, আপনাদের বোঝানোর জন্য এটা বানিয়েছি আমি, ঠিক আছে। তো এখানে আপনারা যত ভিডিও ছাড়বেন সব কিন্তু পরপর লিস্ট আকারে চলে আসবে। আমি এখানে একটা ভিডিও ছেড়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, সেটা হচ্ছে এই ভিডিওটা, ঠিক আছে। এবং এখানে দেখুন কি হয়েছে, ইনভাইট পিপল, দেখুন কি বলছে, ইনভাইট পিপল হু রিয়াক্টেড। আপনি সেই মানুষদের ইনভাইট করুন যারা কিনা আপনার পোস্টে রিয়াক্ট করেছে, তারা কিন্তু আপনার ফলোয়ার্স নয়, আপনার পোস্টে রিয়াক্ট করে। তার মানে কি, তারা এই ধরনের পোস্ট দেখতে ভালোবাসে, তাদের ভালো লাগে এই পোস্ট দেখতে। তাহলে আপনি কি করবেন, এই যে এখানে ইনভাইট একটা অপশন রয়েছে, এখানে ইনভাইটে ক্লিক করে দেবেন। আপনি 100 জনকে ইনভিটেশন পাঠালেন এবং সেই 100 জনের মধ্যে 100 জনই অ্যাকসেপ্ট করলো, কিন্তু একজনও আপনার ভিডিও দেখলো না, তাতে কোনো লাভ আছে? আর আপনি 10 জনকে ইনভাইট পাঠালেন, 10 জনের মধ্যে 10 জনই ইনভিটেশন অ্যাকসেপ্ট করলো, কিন্তু তারা আপনার কিন্তু ভিডিও দেখবে, কমেন্টস করবে, যাতে আরো নতুন নতুন ফলোয়ার্স আপনার পেজে আসে, তার জন্য সাহায্য করবে, আপনার পেজে গ্রো করতে সাহায্য করবে। তাহলে সেই রকম ফলোয়ার্স আপনার দরকার, তাদেরকে আপনাকে ইনভাইট করতে হবে। তাহলে আপনি কি করবেন, এখানে বলেছে, ফেসবুক বলে দিয়েছে ইনভাইট পিপল হু রিয়াক্টেড, সেই সব মানুষকে ইনভাইট করুন যারা আপনার সেই পোস্টে রিয়াক্ট করেছে। তো এখানে দেখুন রয়েছে, আমার যে পোস্ট রয়েছে এখানে কিন্তু রিয়াক্ট করেছে, ঠিক আছে। তো এখানে এই যে দেখুন ইনভাইট অপশন রয়েছে, এই ইনভাইটে ক্লিক করে দিলে কিন্তু তার কাছে আমার ইনভিটেশন চলে যাবে। এবং এটা আমি বললাম ডেমো প্রোফাইল। এবং এই যে আমি যখন ইনভাইটে ক্লিক করব, যদি আপনি অনেক ভিডিও বানিয়ে থাকেন সেখানে অনেকেই রিয়াক্ট করেছে, তাদের কাছে কিন্তু ইনভিটেশন চলে যাবে। আমি জাস্ট ইনভাইটে ক্লিক করব, এখানে আমি জাস্ট ইনভাইটে ক্লিক করলাম, আমার কিন্তু ইনভিটেশন চলে গেল। এই যে ইনভাইট ওয়ান রিয়াক্টর, একজন রিয়াক্ট করেছে, তাই একজনের ইনভাইট হয়ে গেছে। এবার যদি যত বেশি মানুষ আপনার কন্টেন্টে রিয়াক্ট করবে, তাদের কাছে কিন্তু আপনার ইনভিটেশন যাবে। একবার খালি এখানে আপনি করে দিলেন, প্রেস করবেন, তাহলে কিন্তু ইনভিটেশন। আবার ধরুন এই পোস্টটাতে আবার নতুন কেউ রিয়াক্ট করলো, তখন আবার এই পোস্টটা এখানে চলে আসবে এবং তখন আমাদের আবার ইনভিটেশন পাঠানোর অপশন দেবে। কি বললাম, বুঝতে পেরেছেন? তো এইভাবে সঠিক নিয়মে সঠিক মানুষকে ইনভাইট করুন, যারা আপনার সঠিক ফলোয়ার্স হবে, যারা আপনার ভিডিও দেখবে, আপনার ভিডিওতে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, এবং সর্বোপরি যার ফলে আপনার ভিডিওটার রিচ বাড়বে, আপনার পেজ গ্রো করবে, কিংবা আপনার প্রোফাইলটা গ্রো করবে। কি বললাম, বুঝতে পেরেছেন? সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না যে কারা কারা এটা জানতেন আর কারা জানতেন না। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।